السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده تعالى ونشكره ونتوب إليه ونستغفره ونعوذ به من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فهو المهتد ومن يضلل فلن تجد له وليا مرشدا. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، له الملك وله الحمد يحيي ويميت وهو على كل شيء قدير. ونشهد أن سيدنا ونبينا ومولانا محمدا عبد الله ورسوله، سيد الأولين والآخرين، خاتم الأنبياء والمرسلين، إمام المتقين وقدوة الصالحين، صلوات الله وسلامه عليه وعلى آله وصحبه ومن اهتدى بهديه إلى يوم الدين. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وتوبوا إلى الله جميعا أيها المؤمنون لعلكم تفلحون. صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الكريم. আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের মেহেরবানি, আল্লাহ পাকের ইহসান, আল্লাহ পাক আমাদেরকে আজ এটি সহ আমাদের 28তম দার্সে শরীক হওয়ার জন্য তৌফিক দান করেছেন। আমাদের আজকের আলোচনা চলছে কিতাব রিয়াদুস সালিহিন এর বাবুত তাওবা এর শেষের দিকের হাদিস, 23তম হাদিস আজকে ইনশাআল্লাহ। তো হাদিসটা وعن ابن عباس رضي الله وعن ابن عباس وأنس بن مالك رضي الله عنهم أن رسول الله صلى الله عليه وسلم قال: لو أن لابن آدم واديا من ذهب أحب أن يكون له واديان ولن يملأ فاه إلا التراب ويتوب الله على من تاب. متفق عليه. হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস এবং আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহুম তারা বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আদমের সন্তান যদি স্বর্ণের একটি উপত্যকা লাভ করে তাহলে সে আকাঙ্ক্ষা করবে যেন সে আরও একটি স্বর্ণের উপত্যকা লাভ করে। তার মুখ ভরবে না, মাটি ব্যতীত আর কোনো জিনিস তার মুখকে ভর্তি করতে পারবে না। এবং আল্লাহ পাক ওই ব্যক্তি তওবা কবুল করে যে তওবা করে, যে ফিরে আসে। মুত্তাফাকুন আলাইহি। বুখারী মুসলিম দুই জায়গায় এই হাদিস এসেছে। এই হাদিসে যে দুইজন রাবি, আব্দুল্লাহ ইবনে আব্বাস এবং আনাস ইবনে মালিক, দুইজনের ব্যাপারেই আমরা আগে আলোচনা করেছি। এই হাদিসটি অনেক গুরুত্বপূর্ণ একটা হাদিস। এখানে এই হাদিসের মধ্য দিয়ে মানুষের মালের প্রতি লোভ, মানুষের স্বভাব, মানুষের বৈশিষ্ট্য এবং মালের হাকিকত, আসলে মাল কি জন্য, এই সমস্ত বিষয় এই হাদিসের আলোচনার বিষয়। তো আমরা এখানে কতগুলো বিষয় আলোচনা করবো ইনশাআল্লাহ, আল্লাহ পাক যদি তৌফিক দান করেন। প্রথমত হলো মালের মহব্বত। মালের মহব্বত এটা মানুষের স্বভাবগতভাবে, মানুষ মালের প্রতি আকৃষ্ট, মালকে পছন্দ করে। এই হাদিসদের একদিকে মানুষের মালের প্রতি লোভ বোঝা যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যদি তারা বনি আদম যদি একটা স্বর্ণের উপত্যকা লাভ করে, সে চাইবে যে দ্বিতীয় আরেকটি লাভ করার জন্য। মানে তার এই আকাঙ্ক্ষা এটা শেষ হবে না, তার এই পেট ভরবে না। তো আল্লাহ রাসূল পুরো আক্ষেপ করে বলছেন যে কেবলমাত্র কেবল কবরের মাটি তার এই পেটকে ভরাতে পারে, তার এই আকাঙ্ক্ষা এটা কবরের মাটি কি করতে পারে, ভরাতে পারে। মানে আরো চাই এই টেন্ডেন্সি, এটা কবরের মাটি ছাড়া আর কোনো জিনিস কি করতে পারে না, এটা দূর করতে পারে না। এক পর্যায়ে যখন আর সুযোগ থাকে না, যখন সে হতাশ হয়ে যায় জীবনের প্রতি, তখনই তার এই লালসা বন্ধ হয়, এর আগে বন্ধ হয় না। এটা হলো বড় আক্ষেপের কথা আল্লাহ রসুলের। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর পরের যে একদম শেষ বাক্য, যে ব্যক্তি ফিরে আসে, যে ব্যক্তি তওবা করে, আল্লাহ পাক তার তওবা কবুল করে নেন। তো এটা দ্বারা আল্লাহ পাক বুঝাচ্ছে, আল্লাহ রসুল বুঝাচ্ছেন যে না, তওবার রাস্তা, ফিরে আসার রাস্তা তো সবসময়ই খোলা আছে। তো আমরা এখানে যে মালের হাকিকত কি, এটা আলোচনা করা দরকার। মাল সম্পর্কে আমাদের কনসেপশন কি হবে, মানে ইসলামী অর্থনীতির মধ্যে মালের কনসেপশন, ইসলামী অর্থনীতিতে মালের যে কনসেপশন এবং দুনিয়াদার অন্যরা
তাদের কাছে মালের যে ধারণা, দুইটার মধ্যে অনেক পার্থক্য আছে। তো আজকাল ইসলামী যে কনসেপ্ট, এটা আমাদের না থাকার কারণে অনেক সময় আমরা কি করি, বাড়াবাড়ি করি, অনেক সময় ছাড়াছাড়ি করি, মানে মূল স্পিরিটটা আমরা ধরতে পারি না। মানে মালকে কাজে লাগিয়ে লাভবান হওয়া, এটা আমাদের দ্বারা সম্ভব হয় না। হয়তো আমরা বাড়াবাড়ি করে ফেলি অথবা ছাড়াছাড়ি করে ফেলি। কেউ খুবই বাড়াবাড়ি করি, অন্যদের মতো, দুনিয়াদারদের মতো আমরা চিন্তা করি, আমাদের মেজাজ হয়ে যায়। অথবা আমরা কেউ কেউ বুঝতে পারি না যে মালের হাকিকত, পরে অনেক সময় বৈরাগ্য বা দুনিয়া ত্যাগ করতে গিয়ে অনেক সময় এখানে কি করে ফেলি, সীমা লঙ্ঘন করে ফেলি, বুঝতে পারি না আসলে কি করণীয়। এই দুই দিকে সমস্যা। তো ইসলাম হলো মধ্যপন্থা, মাঝামাঝি, ব্যালেন্স। তো এই জন্য কোরআনে পাকে আল্লাহ পাক মাল সম্পর্কে আলোচনা করতে গিয়ে একদিকে মালকে খায়ের বলেছেন, আবার আরেকদিকে মালকে ফিতনা বলেছেন। একদিকে বলছেন যে ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনা, তোমাদের নিশ্চয়ই তোমাদের জন্য তোমাদের মাল এবং তোমাদের সন্ততি পরীক্ষার বস্তু, ফিতনা শব্দে উল্লেখ করা হচ্ছে। অন্যদিকে একই মাল, সে মালকে আল্লাহ পাক খায়ের বলে উল্লেখ করছেন। যেমন সূরা আদিয়াতের মধ্যে এসেছে, ইন্নাল ইনসানা লিরাব্বিহি লাকানুদ ওয়া ইন্নাহু আলা যালিকা লাশাহিদ ওয়া ইন্নাহু লিহুব্বিল খায়রি লাশাদীদ, যে নিশ্চয়ই মানুষ তার রবের প্রতি অকৃতজ্ঞ, এবং সে নিজে এটা সাক্ষী, মানে তার সমস্ত কর্মকাণ্ড এটার পক্ষে সাক্ষী যে সে আসলে অকৃতজ্ঞ। তার অন্তরে মালের প্রতি লোভ অনেক বেশি, মালের প্রতি মহব্বত অনেক বেশি, মালের প্রতি সে অনেক বেশি পরিমাণে আসক্ত। তো লিহুব্বিল খায়ের, এই খায়ের মানে উদ্দেশ্য হলো এখানে মাল, মালকে খায়ের বলে আল্লাহ পাক উল্লেখ করছেন। খায়ের মানে উত্তম বস্তু, কল্যাণের বস্তু। তো মালকে খায়ের বস্তু বলা হচ্ছে, আর মালকে ফিতনা বলা হচ্ছে। আর আরেকটা আয়াতে আল্লাহ পাক বলেছেন সূরা বাকারাতে, কুতিবা আলাইকুম ইয হাদারা আহাদাকুমুল মাউতু ইন তারাকা খায়রানিল ওয়াসিয়াতু লিল ওয়ালিদাইনি ওয়াল আকরাবিন বিল মা'রুফ হাক্কান আলাল মুত্তাকিন। এই আয়াতের মধ্যে আল্লাহ পাক বলছেন যে এটা আসলে মিরাস সম্পর্কিত আয়াত অবতীর্ণ হওয়ার আগের আয়াত। সেখানে আল্লাহ পাক বলছেন যে তোমাদের উপর ফরজ করা হয়েছে, তোমাদের মধ্যে যে কোনো ব্যক্তি মৃত্যু হাজির হয় আর সে যদি সম্পদ রেখে যায়, সম্পদ বলতে এখানে খায়ের শব্দে উল্লেখ করেছেন, ইন তারাকা খায়রা, সে যদি খায়েরকে রেখে যায়, খায়ের মানে উত্তম বস্তু রেখে যায়, সে উত্তম বস্তু কি, কল্যাণের বস্তু কি, মাল, মালকে এখানে খায়ের বলা হচ্ছে। তো সে যেন তার পিতা মাতার জন্য, তার নিকটাত্মীয়দের জন্য ওসিয়ত করে যায়, এটা মুত্তাকিন যারা তাদের জন্য জরুরি। আসলে এটা হলো মিরাসের আয়াত অবতীর্ণ হওয়ার আগের আয়াত। পরে যখন মিরাসের আয়াত অবতীর্ণ হলো তখন আর এটার হুকুম রইল না, কারণ মিরাজের মধ্যে তো বাপ মা যদি থাকে, বাপ মেয়ের হক আছে, নিকটাত্মীয়দের হক আছেই, তারা এমনিই পাচ্ছে, তখন আর তাদের জন্য ওসিয়ত করার সুযোগ নেই, কারণ তারা তো মিরাজ পাচ্ছেই। কিন্তু তারপরও যাদের জন্য মিরাসের মধ্যে অংশ রাখে নাই শরীয়ত, তাদের জন্য ওসিয়ত করার সুযোগ রয়ে গেছে, 3/1 মধ্যে ওসিয়ত কার্যকর হবে। কিন্তু যারা মিরাজ পাবে তাদের জন্য আর ওসিয়তের সুযোগ নেই। তো বাপ মায়ের জন্য মিরাজ আছে, নিকটাত্মীয়ের জন্য মিরাজ আছে, তো তাদের জন্য আর ওসিয়ত করার সুযোগ নেই, যেহেতু পরবর্তী মিরাসের আয়াত অবতীর্ণ হওয়ার কারণে এই আয়াতের হুকুম কি হয়ে গেছে, মানসুখ হয়ে গিয়েছে। কিন্তু আয়াতের হুকুম মানসুখ হয়ে গিয়েছে, কিন্তু আয়াতটা আছে, আয়াতটা এখনো আছে কোরআনে পাকে। কালকে আমরা এই সম্পর্কে কিছু আলোচনা করেছি। তো আয়াতটা আছে, বাকি এখানে আমাদের মূল উদ্দেশ্য আয়াতের তাফসীর করা বা ব্যাখ্যা করা নয়। আমাদের উদ্দেশ্য হলো এখানে এই যে মালকে খায়ের বলা হয়েছে সেটা উল্লেখ করা, ইন তারাকা খায়রা, মালকে খায়ের বলা হচ্ছে। তবে সূরা আদিয়াতের মধ্যে আল্লাহ পাক মালকে খায়ের বলছেন, ওয়া ইন্নাহু লিহুব্বিল খায়রি লাশাদীদ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভিন্ন হাদিসে মালকে খায়ের বলেছেন। যেমন কাব ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহুর যে তাবুকের অভিযানের এই তওবা সম্পর্কিত আয়াতটা, হাদিসটা গেল, সেখানে যখন তিনি পুরো মাল সদকা করতে চাইলেন, আল্লাহ রাসূল বললেন, আমসিক বাযা মালিকা ফাহুয়া খায়রুল লাক, আমসিক তুমি রেখে দাও তোমার মালের কিছু অংশ, সেটা তোমার জন্য উত্তম হবে। ইয়ে উত্তম হবে কি সম্পর্কে, ও মাল থাকলে উত্তম হবে বলা হচ্ছে, মাল, তাহলে মাল এখানে রেখে দাও তুমি, এটা ভালো হবে বলছেন আল্লাহ রসুল। তাহলে এটা মালের তারিফই অনেকটা, মালের প্রশংসা। আবার সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহু একটা হাদিস গেছে একদম প্রথম দিকে, সেখানে তিনি যখন অসুস্থ হলেন তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আমার সব মাল কি করে দিতে চাই, আমি মালে 3/2 কি করতে চাই, ওসিয়ত করতে চাই, সাদকার জন্য ওসিয়ত করতে চাই। তো আল্লাহ রাসূল শেষে বললেন যে 3/1 করো, এবং 3/1 বেশি। তো ওই কথা বলতে গিয়ে ওখানে আল্লাহ রসুল তাকে এই কথা বললেন যে তুমি তোমার আওলাদদের জন্য রেখে যাওয়াটা,
তুমি তাদের জন্য রেখে যাওয়াটা, তাদেরকে ধনী বানিয়ে যাওয়াটা বেশি উত্তম, যে তাদেরকে একদম গরিব বানিয়ে রেখে যাওয়ার চাইতে। তুমি যে তাদেরকে একদম গরিব অবস্থায় রেখে যাও, তারা অন্যের কাছে হাত পাতে, তার চেয়ে উত্তম হলো যে তুমি তাদেরকে ধনী অবস্থায় রেখে যাও। এটা বলো, ইন্নাকা ইনতাদার ওয়ারাসাতাকা আগনিয়া খায়রুন মিন আন তাযারাহুম আলাতান ইয়াতাকাফফাফুনান নাস। তুমি তোমার আওলাদদেরকে, ওয়ারিসদেরকে ধনী রেখে যাওয়ার উত্তম, তাদেরকে গরিব অবস্থায় রেখে যাওয়ার চাইতে, যে তারা মানুষের কাছে হাত পেতে বেরাবে এর চাইতে। তো এখানেও তাদের জন্য মাল রেখে যাওয়াকে উত্তম বলা হচ্ছে। তাহলে একদিকে মালকে ফিতনা বলা হচ্ছে, একদিকে মালকে উত্তম বলা হচ্ছে। এবং আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু আল্লাহ রাসূল দোয়া করেছেন বরকতের, সেখানে মালের বরকতের জন্য দোয়া করেছেন। তো মাল যদি খারাপই হতো, মাল যদি অকল্যাণেরই হতো, মালের মধ্যে যদি কেবল অকল্যাণ আর অকল্যাণ, মন্দ মন্দ, খারাপ আর খারাপই যদি থাকতো, তো রাসূল কখনো দোয়া করতেন না। তো এ দ্বারা বোঝা গেল যে মাল সম্পর্কে আমাদের কনসেপ্টটা সাফ করতে হবে। অন্য আরেকটা হাদিস, এটা আমর ইবনে আস রাদিয়াল্লাহু আনহু রিওয়ায়াত করেছেন, মুসনাদ আহমদের মধ্যে হাদিসটা এসেছে, এবং মুহাদ্দিসগণ বলেছেন যে এই হাদিসটা সহিহুন আলা শারতি মুসলিম, মানে মুসলিম শরীফের হাদিসগুলো যেই সত্যে সহি, সে একই সত্যে এই হাদিসটা সহি। মানে এটা বলা হয় কখন? এটা বলা হয় যখন একটা হাদিসের সিহহাত অনেক উঁচু হয়, তখন এই ধরনের শব্দে উল্লেখ করা হয়। তো সেখানে আল্লাহ রাসূল বলছে নি'মাল মালুস সালেহ লির রাজুলিস সালেহ, মানে হালাল মাল নেককার লোকের জন্য কতই না উত্তম। নি'মাল মালুস সালেহ, উত্তম মাল উত্তম লোকের জন্য কতই না উত্তম। অনেকটা কথাটা এরকম, উত্তম মাল বলতে হালাল মাল, উত্তম মানুষ মানে নেককার মানুষ, মুত্তাকি মানুষ, পরহেজগার মানুষের জন্য হালাল মাল কতই না উত্তম। তো এখানে মালকে উত্তম বলা হচ্ছে। তাহলে এটার ব্যালেন্স কি? মাল কখন উত্তম হয়, কখন ফিতনা হয়? মাল সম্পর্কে আমাদের কনসেপ্ট কি হবে? তো একটা হলো দুনিয়াদারদের কনসেপ্ট, বস্তুবাদীদের কনসেপ্ট। তারা মালকে ভোগের বস্তু মনে করে, মাল জমা করার মধ্যে সফলতা মনে করে, কত বেশি মাল জমা করলো এটার মধ্যে সফলতা। এবং দুনিয়াতে মানুষের লিস্ট করা হয় যে কারা সবচেয়ে বিশেষ বড় ধনী, কারা কারা মিলিয়নিয়ার, কারা বিলিয়নিয়ার। বিলিয়নিয়ার কেউ আছে কিনা কে জানে, কেউ কেউ হতে চাচ্ছে ট্রিলিয়নার, এভাবে ট্রিলিয়নিয়ার, বিলিয়নিয়ার, মিলিয়নিয়ার হওয়ার জন্য চেষ্টা, লিস্ট, দুনিয়াতে লিস্ট আসে। তো টাকা পয়সা জমা করতে পারা অনেক বেশি হয়ে যাওয়া, তো এটা একটা গর্বের বস্তু মানুষের কাছে। অথচ এটার আল্লাহ পাক নিন্দা করেছেন, ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা আল্লাযী জামা মালাহু ওয়া আদ্দাদা ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা কাল্লা। আল্লাহ পাক বলছেন এখানে যে দুর্ভোগ, বড়ই কষ্ট রয়েছে, বড়ই দুর্ভোগ রয়েছে সমস্ত লোকের জন্য যারা পশ্চাতে নিন্দা করে বা সামনে নিন্দা করে। আবার ওই সমস্ত লোক যারা মালকে জমা করে এবং গুনে, খালি গুনে, মাল গুনে, যে কয় লাখ হলো, তার ব্যাংক অ্যাকাউন্টের হিসাব করতে থাকে খালি, আমার এখন এত লাখ এত লাখ, আমি এখন মিলিয়নিয়ার, আর কয়েকদিন পরে বিলিয়নিয়ার হবো। মানুষ এই সমস্ত ধারণার মধ্যে থাকে, খালি গুনে হিসাব করে। তো এই হিসাব করাটা পছন্দনীয় না। আসলে পছন্দনীয় হলে তো তার জন্য দুর্ভোগ এইভাবে বলতেন না আল্লাহ পাক। যে মাল জমা করে আর গুনে, তার এটা নিন্দনীয়, এটা সুন্দর না, ভালো না, আল্লাহর কাছে পছন্দ না। আল্লাহ পাক এটা পছন্দ করেন না। মানে মালের উপর আস্থা, মাল দ্বারাই তার সমস্যার সমাধান হবে, এরকম একটা ইয়াকিনতা, খুব আনন্দ, খুব খুশি মাল নিয়ে। এই জন্যই সে কি করে, মাল গুনে, জমা করে, গুনে। আবার সেই কথা মনে করে, ইয়াহসাবু, সে মনে করে, আন্না মালাহু আখলাদা, মাল তাকে চিরঞ্জীব করবে, চিরজীবী বানাবে। মানে এই কথার মানা কি? মানা হলো, যখন মাল থাকে সে মনে করে আমার তো মাল আছে, কোনো সমস্যা নাই, সব জায়গায় সমস্যা আমি সমাধান করে ফেলবো, সব পেরেশানি আমি দূর করে ফেলবো। পরিস্থিতি, আমি অসুস্থ হলে কি হবে, আমি চলে যাবো সিঙ্গাপুরে, চলে যাব উন্নত কোনো দেশে, যেখানে আমি চিকিৎসা করবো, উন্নত হসপিটালে কোটি কোটি টাকা খরচ করবো, সমস্যা নাই, আমার মাল আমাকে বাঁচিয়ে দিবে, এরকম একটা টেন্ডেন্সি। যে কোনো ভালো দর্শক না কেন, আমার তো টাকা আছে, টাকা দিয়ে আমি সমাধান করে ফেলবো। মানে মালের উপর এমন এক আস্থা, যে আস্থার কারণে সেই কথা মনে করতে থাকে যে মাল আমাকে চিরজীবী করবে। ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা, তার মাল তাকে চিরজীবী করবে। আল্লাহ বলে কাল্লা, এই কাল্লা মানে হলো রথ, এটা হরফে রথ। মানে আল্লাহ কথাই রদ করে দিলেন, মোটেই না এরকম, সে যেরকম ভেবেছে মোটেই এরকম নয়। কাল্লা, এ মালের কম্পিটিশন, এটা আল্লাহর কাছে পছন্দ নয়। এই জন্য আল্লাহ পাক সূরা তাকাসুরের মধ্যে বলেছেন আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির। মাল যে মানুষকে গাফিল করে, মাল যে মানুষকে তার বিবেক বুদ্ধিকে হরণ করে ফেলে, মালের কারণে মানুষ আখিরাতকে ভুলে যায়। মানে আলহাকুমুত তাকাসুর সূরার মধ্যে এই কথাগুলো আল্লাহ পাক বলেছেন এখানে, সূরা তাকাসুর। সূরা তাকাসুরের
তাফসীরের মধ্যে উলামায়ে কেরাম লিখেছেন এটার অর্থ কি, আলহাকুমুত তাকাসুর, এটার অর্থ করেছেন শাগালাকুমুল ইশতিগালু বিল আমওয়াল ওয়াল আদাত ওয়াল মুবাহাতু বিহা আন তাআতিল্লাহ হাত্তা মুততুম ওয়া দুফিনতুম ফিল মাকাবির ওয়া তারাকতুম কুল্লা শাই। মানে তোমাদেরকে মাল নিয়ে ব্যস্ততা, মাল গণনা করার ব্যস্ততা তোমাদেরকে ব্যস্ত করে দিয়েছে, এবং এই মাল নিয়ে গর্ব অহংকার, একজনের উপরে আরেকজনের শ্রেষ্ঠত্ব ফলানো তোমাদেরকে আল্লাহ পাকের আনুগত্য থেকে ফিরিয়ে রেখেছে। শুধু এতটুকু না, এই অবস্থায় তোমরা মরে যাও, হাত্তা মুত্তুম, তোমরা মরো, ওয়াদুফিনতুম ফিল মাকাবির, কবরে দাফন হয়ে যাও, কবর পর্যন্ত তুমি পৌঁছে যাও, তোমার হুঁশ হয় না যে তুমি কোন কোন জিনিস নিয়ে ব্যস্ত। ওয়া তারাকতুম কুল্লা শাই, আর সব কিছু রেখে যাও পিছনে, কিছুই নিয়ে যেতে পারো না। এত যে জিনিস নিয়ে তোমার এত ব্যস্ততা, এত তোমার আস্থা যে জিনিসের উপরে, সব এখানে রেখে চলে গেলাম। মুতারিফ ইবনে আব্দুল্লাহ রাহিমাহুল্লাহ বিখ্যাত তাবী, তিনি বলেন যে তার পিতা এই হাদিসটা রিওয়ায়াত করেন, এটা মুসলিম শরীফের হাদিস। তিনি বলেন যে আমি আল্লাহ রাসূলের কাছে এলাম, আতাইতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া হুয়া ইয়াকরাউ আলহাকুমুত তাকাসুর ক্বালা ইয়াকুলু ইবনু আদম মালি মালি ক্বালা ওয়া হাল্লাকা ইয়া ইবনা আদম মিন মালিক ইল্লা মা আকালতা ফাআফনাইতা আও লাবিসতা ফাআবলাইতা আও তাসাদ্দাকতা ফাআমদাইতা ওয়া মা সিওয়া যালিকা ফাহুয়া যাহিবুন ওয়া তারিকুহু লিন-নাস। আল্লাহ রাসূল বলছেন, তিনি বলছেন আমি আল্লাহর কাছে এলাম, আল্লাহ সূরা তাকাসুর পড়তে লাগলেন, আর পড়ার পরে এই কথা বললেন যে বনি আদম এই কথা বলে আমার মাল আমার মাল, অথচ হে বনি আদম তোমার জন্য কেবল অতটুকুই যতটুকুই তুমি খেলে এবং সেটাকে শেষ করে ফেললে, ধ্বংস, খেয়ে খাওয়ার মাধ্যমে শেষ করে ফেললে, পরিধান করলে পরে ছিঁড়ে ফেললে, অথবা যা তুমি সদকা করলে এবং সেটা আখিরাতের জন্য পাঠিয়ে দিলে, এই তিন জিনিস ছাড়া আর বাকি যা সবগুলো তুমি তোমার কাছ থেকে চলে অন্যের কাছে চলে যাবে, এবং তুমি সেটা অন্যের জন্য তরক করে যাবে, সেটার মালিক অন্য কেউ হবে, তুমি হবা না। মানে এটার মালিক তুমি না, আসলে অন্য কেউ, এটা উদ্দেশ্য। আব্দুল্লাহ ইবনে আব্বাস সূরা তাকাসুরের তাফসীরে বলেছেন যে قال ابن عباس قرأ النبي صلى الله عليه وسلم ألهاكم التكاثر قال تكاثر الأموال جمعها من غير حقها ومنعها من حقها وشدها في الأوعية। তার মানে হলো আলহাকুমুত তাকাসুর অর্থ হলো মালের তাকাসুর, মালের তাকাসুর মানে মাল জমা করা, নাহকভাবে জমা করা, অন্যায়ভাবে মাল জমা করা, এরপরে সেই মালটাকে সঠিক জায়গায় খরচ করা থেকে বাধা দেয়া, না করা, খরচ না করা, এবং সেটাকে জমা করে রাখা থলের মধ্যে বেঁধে বেঁধে রাখা, এটা হলো তাকাসুর। তো মাল যেটা আল্লাহ পাক এটা সৃষ্টি করেছেন, এটার মধ্যে আল্লাহ পাকের অনেক হিকমত আছে। আল মাল ওয়াল বানুনা জিনাতুল হায়াতিদ দুনিয়া ওয়াল বাকিয়াতুস সলিহাতু খায়রুন ইনদা রাব্বিকা সাওয়াবান ওয়া খায়রুন আমালা। আল্লাহ পাক দিকে মালকে সৃষ্টি করেছেন, এই কথা বলছেন যে মাল এবং সৌন্দর্য দুনিয়ার সৌন্দর্য, কিন্তু যে জিনিসটা জমা করার, যে জিনিসটার উপর আশা করা, সেটা কি বাকিয়াতুস সলিহাত, নেক আমল। কারণ বাকিয়াতুস সলিহাত কেন? কারণ এটা বাকি থাকবে। আল বাকিয়াতুস সলিহাতু খায়রুন ইনদা রাব্বিকা সাওয়াবান ওয়া খায়রুন আমালা। এক হলো নেকি পাওয়ার দিক দিয়ে, আশা করার দিক দিয়ে, যে জিনিসের উপর আশা করা যায় সেটা কি নেক আমল। তো নেক আমল আসল জিনিস, এটার উপর আশা করো, এটার উপর তুমি আস্থা রাখো, এটাকে তোমার সব কিছুর লক্ষ্য বানাও, টার্গেট বানাও। তো এসব কথার খোলাসা কি? খোলাসা হলো যে মাল এটাকে যদি আমি যথাযথভাবে আয় করি, যথাযথ জায়গায় খরচ করি, এবং এটা যেন আমাকে গাফেল না করে আখিরাত থেকে, বরং আখিরাতের জন্য সহযোগী হয়, আখিরাতের জন্য আমি পাঠিয়ে দিই বেশি বেশি, এমন যদি হয় তো মাল আমার জন্য খায়ের। আর যদি মালের প্রতি লোভ আমাকে অন্যায়ভাবে মাল কামাইয়ের দিকে নিয়ে যায়, মালকে খরচ করা থেকে বাধা দেয়, মালকে কেবল জমিয়ে রাখি, এরকম হয়, তাহলে সে মাল আমার জন্য ফিতনা। তাহলে মাল আমার জন্য ফিতনা হতে পারে, মাল আমার জন্য কল্যাণ হতে পারে। এই পুরো ইসলামী অর্থনীতির বুনিয়াদ এই কনসেপ্টটা বুঝার, যে মাল এটার দ্বারা এটাই সব নয়, এই কথাটা। এই জন্য সূরা কসাসের মধ্যে কারুনের আলোচনায় আল্লাহ পাক মুসা আলাইহিস সালাম যে কারুনকে নসিহত করছিলেন, মুসা আলাইহিস সালাম যে কারুন, সে যখন মাল জমা করলো, মালদারদের উদ্দেশ্যে ওনার যে নসিহত ছিল, সেটা সূরা কসাসের মধ্যে আছে। আল্লাহ পাক বলেছেন ওয়াবতাগি ফিমা আতাকাল্লাহু দারাল আখিরা ওয়া লা তানসা নাসিবাকা মিনাদ দুনিয়া ওয়া আহসিন কামা আহসানাল্লাহু ইলাইক ওয়া লা তাবগিল ফাসাদা ফিল আরদ ইন্নাল্লাহা লা ইউহিব্বুল মুফসিদিন। এখানে চারটা বাক্য ব্যবহার করেছেন আল্লাহ পাক। এই চার বাক্যের মধ্যে মালকে কোন জায়গায় খরচ করতে হবে, মাল কি জন্য, মালের থেকে আমার কতটুকু অংশ, এবং এই মালের নেগেটিভ যে ব্যবহার,
ওটা থেকে বাঁচা, এসব বিষয় এই 4 আয়াতের মধ্যে চলে এসেছে। এবং মালের হাকিকতে শিখেছে, ওয়াবতাগি ফিমা আতাকাল্লাহ আদ-দারুল আখিরাহ, তোমাকে আল্লাহ পাক যে মাল দান করেছেন সেটা দিয়ে তুমি আখিরাত কামাই করে নাও, আখিরাতের নিবাস তুমি গড়ে তুলো। আচ্ছা ঠিক আছে, এখন কি সব কি তুমি আখিরাতের জন্য দিয়ে দিবে পুরোটা? না, তা না। ওয়ালা তানসা নাসিবাকা মিনাদ দুনিয়া, এই মাল থেকে তোমার অংশটুকু যতটুকু দুনিয়ার জন্য সেটাও তুমি ভুলে যেও না। মানে এমন না যে সব মাল তুমি আখিরাতের জন্য খরচ করে ফেলো, তবে এই মাল দ্বারা তোমার এই দুনিয়ার জীবনে যতটুকু তোমার হালাল পাবে, তোমার ব্যয় করা নিজের জন্য, নিজের খরচের জন্য, নিজের সন্তানের জন্য, এটাও তুমি ভুলিও না। তুমি এবং তোমার সন্তান সুন্দরভাবে চলো, খরচ করো সুন্দরভাবে, তোমার যা জরুরত ওটুক পূরণ করো তুমি, এতে কোনো অসুবিধা নেই। এক্ষেত্রে তুমি কি করো না, ভুলে যাও, তোমার অংশটা তুমি ভুলো না, সব পাঠিয়ে দাও ক্ষেত্রের জন্য, সেটা বলা হচ্ছে না। 2 নম্বর। আচ্ছা এখন কি এরপর 3 নম্বর বাক্য, ঠিক আছে, এখন তুমি তোমার জন্য খরচ করবে, তোমার সন্তানের জন্য খরচ করবে, পরিবারের জন্য খরচ করবে, কিন্তু এটা করতে গিয়ে তুমি এমন করো না যে এখানে এত বাড়াবাড়ি করলে অন্যের কথা ভুলে গেলে, না, এটাও না। ওয়াহসিন কামা আহসানাল্লাহু ইলাইক, আল্লাহ পাক কিভাবে তোমাকে এহসান করলেন মাল দিয়ে, তো তুমি অন্যদের প্রতি এহসান করো। তোমার আশেপাশে কত মানুষ আছে যারা অভাবী, যারা পেরেশানিতে, যারা সমস্যায়, তুমি তাদেরকে কি করো, তাদের কি করো, সহযোগিতা করো, তাদের প্রতি এহসান করো। আবার বিপরীত আরেকটা আছে যে এই মাল দিয়ে চাইলে তুমি কি করতে পারো, ফাসাদ করতে পারো, তুমি বাহিনী বানাতে পারো, তুমি অন্য আরো যা আছে বিভিন্ন ধরনের অন্যায় জুলুম এগুলো করতে পারো, কারণ তোমার মাল আছে। কিন্তু খবরদার তুমি ওই পথে যেও না। ওয়ালা তাবগিল ফাসাদা ফিল আরদ, তাহলে বোঝা গেল যে মাল এমন একটা জিনিস যেটা ফাসাদের দিকে নিয়ে যাওয়ার একটা আশঙ্কা আছে মানুষকে। যদি সে মালের আসল কনসেপ্ট না বুঝে, তাহলে সেই মালকে লাগাবে এবং আরও বেশি মাল অর্জনের জন্য ফিকির করবে। এই মালের বুনিয়াদের উপরে সে প্রভাব, প্রতিপত্তি, ক্ষমতা, নারী যা যা আছে এসব অর্জন করার জন্য ফিকির করবে, এবং সব জায়গায় শুধু ফাসাদ আর ফাসাদ, ফাসাদের রাস্তা। মানুষ প্রথমে মালদার হয়, অবৈধ মাল সংগ্রহ করে, এরপর সে বাহিনী বানায়, বাহিনী তৈরি করে, সন্ত্রাসী বাহিনী তৈরি করে, এটাদেরকে দিয়ে সে ক্ষমতা তার হাতে নেওয়ার জন্য ফিকির করে, আস্তে আস্তে সে রাজনীতিতে যোগ দেয়, যেগুলো আমরা দেখি সবসময় যেভাবে চলছে, সে নেতা হবে, লিডার হবে, তাহলে এটা হলো ফাসাদ। ইন্নাল্লাহা লা ইউহিব্বুল মুফসিদিন, আল্লাহ পাক মুফসিদিনদেরকে, ফাসাদকারীদেরকে পছন্দ করেন না। তো মালের ব্যাপারে এখানে একদম পুরো কনসেপ্টটা এখানে আল্লাহ পাক, মাল কি জন্য আল্লাহ পাক এই কথা বলেননি, ওয়াবতাগি ফি মালিকা বলেননি, তোমার মাল দ্বারা তুমি আখিরাত কামাই করো, এই কথা আল্লাহ পাক বলছেন না। আল্লাহ পাক ওয়াবতাগি ফিমা আতাকাল্লাহু, যে মাল আল্লাহ পাক তোমাকে দান করেছেন সেটা দিয়ে তুমি আখিরাত কামাই করে নাও, সেটা দিয়ে তুমি আখিরাত কামাই করে নাও। তাহলে মাল দিয়ে আখিরাত কামাতে হবে, এটা হলো মালের প্রথম মাকসাদ। মালই জন্য যে আখিরাত কামাইতে হবে, মালই জন্য আখিরাত সুন্দর করতে হবে। কারণ আমার মাল রয়ে গেল, মাল আল্লাহ পাক আমাকে দিলেন, আমি এই মালকে সুন্দরভাবে ব্যবহার করে আখিরাত বানাতে পারলাম না, তাহলে আমার জন্য এই চাইতে বড় আর দুর্ভাগ্য আর কিছুই নেই। আবার মাল দিয়ে তোমার 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 জরুরত পূরণ করো, ওয়ালা তানসা নাসিবাকা মিনাদ দুনিয়া, তোমার দুনিয়ার অংশ ভুলে যেও না। আবার শুধু তুমি তোমার প্রয়োজন, তোমার জরুরত দেখবে, এটাও না। ওয়াহসিন কামা আহসানাল্লাহু ইলাইক, তোমার আশপাশে আরো কতজন আছে তাদের প্রতি ইহসান করো। আর আরেকটা রাস্তা আছে, সেটা কি, মাল থাকলে ওইদিকেও রাস্তা খুলতে পারে, ফাসাদের রাস্তা। তুমি চাইলে জুলুম করতে পারো, অন্যায় করতে পারো, বাহিনী বানাতে পারো, প্রতিপত্তি অন্যায়ভাবে জুলুম অত্যাচার করে মানুষের মাথায় ছড়ি ঘোরানোর একটা সুযোগ তোমার আছে না, সেই পথেও তুমি হাঁটিও না। ওয়ালা তাবগিল ফাসাদা ফিল আরদ, কারণ ইন্নাল্লাহা লা ইউহিব্বুল মুফসিদিন। এখানে খুব খোলাসা একদম 4 আয়াতের মধ্যে পুরো মাল কি জন্য, মাল কোন পথে খরচ করবে, নিজের জন্য কতটুকু খরচ করবে, সব বিষয়গুলো পরিষ্কার এসে গেছে। এবং সাহাবা রাদিয়াল্লাহু আনহুম তাদের আমাল কি ছিল, এটা তো বিশাল। আমাদের ফাজাইলে সাদাকাত আমরা যদি মোতালা করি তাহলে এখানে পরিষ্কার হয়ে যাবে তারা মালের প্রতি তাদের আকর্ষণ কতটুকু ছিল, মালকে কোথায় খরচ করেছেন সেটা। হাকিম ইবনে হিজাম, ওনার একটা হাদিস আছে, হাদিসে মুসলিম শরীফের হাদিস, একটু লম্বা কিন্তু এটা অনেক শিক্ষা আছে একটা হাদিসে, বুখারী মুসলিম দুই জায়গায় এসেছে হাদিসটা। আন হাকিম ইবনে হিজাম রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা সাআলতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাআতানি থুম্মা সাআলতুহু ফাআতানি থুম্মা সাআলতুহু ফাআতানি থুম্মা ক্বালা ইয়া হাকিম ইন্না হাযাল মালা কদরাতুন হুলওয়াতুন ফামান আখাযাহু বিসাকাওয়াতি নাফসিন বুরিকা লাহু ফি ওয়া মান আখাযাহু বিইশরাফি নাফসিন লাম ইউবারাক লাহু ফি ওয়াকানা কাল্লাযী ইয়াকুলু ওয়া লা ইয়াশবা আল-ইয়াদুল উলিয়া খায়রুম মিনাল ইয়াদিস সুফলা। এতটুকু। এরপর আরো কথা আছে। আল্লাহ রাসূল বললেন, হাকিম ইবনে হিজাম বলেন যে আমি আল্লাহ রাসূলের কাছে গিয়ে মাল চাইলাম, ইয়া রাসূলুল্লাহ আমাকে কিছু মাল দেন। আল্লাহ রাসূল আমাকে দিলেন। এরপর আমি আবার রাসূলের কাছে মাল চাইলাম, রাসূল আবার আমাকে দিলেন। তৃতীয়বার আমি আবার রাসূলের কাছে মাল চাইলাম, এবারও আল্লাহ রাসূল দিলেন। 3 বার।
3 বার হয়ে গেলে এবার রসুল নসিহত শুরু করলেন, মানে ট্রিটমেন্ট শুরু করছেন। এখন আল্লাহ রসুল বলছেন যে হে হাকিম, ইয়া হাকিম, বা তাকে দিয়ে প্রথমবারই কেউ আমার কাছে চাইলো, প্রথমবারই চাইলো, আর সাথে সাথেই আমি ওকে নসিহত শুরু করে দিলাম, এই তুমি ভিক্ষা করা ছাড়া আর কোনো রাস্তা পাও না, খালি ভিক্ষা, মানুষের পকেটের দিকে নজর। রসুলের আদর্শ কত সুন্দর। রসুল তাকে দিলেন, একবার না 3বার দিলেন। 3বার দেওয়ার পরে এবার রসুল নসিহত করছেন, মানে ইসলাম সংশোধনের রাস্তা রসুল কিভাবে করেন। আর আমরা কোথায় ভুল করি, আমাদের কারণে কেন মানুষের ইসলাম হয় না, কেন আরো সমস্যা হয়। আর রসুলের প্রতিটা স্টেপ, রসুলের ইসলাহ দাওয়া মেহনত কত গোছানো, কত সুন্দর। এই কারণে এর দ্বারা ইসলাহ হয়, সংশোধন হয়। উসলুব আল্লাহ রসুলের খেয়াল করার। রসুল 3বার দিলেন, 3বার দেওয়ার পরে এইবার রসুল হাত দিচ্ছেন জায়গা যেখানে হাত দেওয়া দরকার, যেখানে নসিহত করা দরকার, যেখানে সংশোধন করা দরকার। আমরা যেটা অনেক সময় ভুল করি যে আমরা মানে প্রথমে তাকে দিই না, শুরুতেই সংশোধন শুরু করে দিই। তো রসুল এবার বলছে যে, তিনি বললেন যে এই কথা যে হে হাকিম, এই মাল যেটা এটা সবুজ শ্যামল, খুব মিষ্টি, মানে মিষ্টি দ্বারা উদ্দেশ্য হলো মানে মিষ্টি জিনিস বেশি খেতে চায়, সবুজ সুন্দর, এটা আকৃষ্ট করে। তাহলে মাল এক হলো তার সৌন্দর্য, মালের মধ্যে সৌন্দর্য। কদরাতুন, এই সবুজ শ্যামল বলতে মাল, মালের মধ্যে সৌন্দর্য লুকিয়ে থাকে, মাল দিয়ে অনেক সুন্দর, মানে বোঝা গেল মালের মধ্যে আকর্ষণ আছে, মাল টানে মানুষকে। হুলুয়াতুন, মিষ্টি, মিষ্টি হওয়ার কারণে এটা নেশাও সৃষ্টি করে, যে জিনিসগুলোর মধ্যে স্বাদ আছে সেগুলো নেশা সৃষ্টি করে। তাহলে বলে গেল মালের মধ্যে স্বাদও আছে, মালের মধ্যে সৌন্দর্য আছে। মাল দ্বারা চোখের সৌন্দর্য, চোখের প্রশান্তির জন্য যা যা, এটাও হাসিল করার সুযোগ আছে। মাল দ্বারা রসনা, জিব্বার আস্বাদনের জন্য যা যা, তারও সুযোগ আছে। এতটুকু বলে আল্লাহ রাসূল বললেন, এখন এই মালটা তো কি সুন্দর, এটা তো মিষ্টি, স্বাভাবিকভাবে এটা তোমাকে টানবে, আকর্ষণ করবে, তোমাকে লালায়িত করবে। কিন্তু যে ব্যক্তি এই মালটাকে গ্রহণ করবে অন্তরের বদান্যতার সাথে, সাকাওয়াতের সাথে, মানে আমার জরুরত যে আছে তটুক, বাকিটা আমি খরচ করবো অন্যের জন্য, এটার প্রতি লোভ নাই, লোভের সাথে না, মহব্বত নাই। তাহলে ফামান আখাযাহু বিসাকাওয়াতি নাফসিন বুরিকা লাহু ফি, তার জন্য এই মালের মধ্যে বরকত দেওয়া হবে। তাহলে যখনই আমরা মাল কামাই করি, আলহামদুলিল্লাহ মাল আমাদের কাছে আসে, কিন্তু লোভের সাথে না, মালের প্রতি মহব্বতের সাথে না, বরং আমার নিয়ত থাকবে যে এই মাল আমি আখিরাত বানাবো, এই নিয়তের সাথে মাল যত কামানো হবে, যত কামাক সে মাল, যত আসুক মাল, কোনো সমস্যা নাই, বুরি গালা হুফি, এখানে খেয়াল করার। তাহলে মালের মধ্যে বরকত নাজিল হওয়াটা কেবল মাল হিসেবে না, বরং তার নিয়ত, তার দিলের হালত, দিলের অবস্থা, অন্তরের মধ্যে ওই লোভ নেই, ওই কৃপণতা নেই। অন্তরের এই অবস্থার সাথে মাল যা কামাই করুক না কেন, বা কেউ হাদিয়া দিল, মাল আসলো কারো পক্ষ থেকে, তার দিলের মধ্যে লোভ ছিল না এই মালের প্রতি, এসে গেছে হাদিয়া, তো এর মধ্যে বরকত হবে, বুরি কালা হুফি। তার বিপরীত ওয়ামান আখাযাহু বিইশরাফি নফসিন, এই ইশরাফি নফস এটা খুবই খেয়াল করা জিনিস। আমাদের কাছে হাদিয়া আসতে থাকে বিভিন্ন লাইনে, এখন এটা দ্বারা যখন লোভ তৈরি হয়ে যায়, যখন দিল চাই যে আসুক, তাই না, এটা হাদিয়া আসে, মানে আলেম ওলামা তাদের কাছে হাদিয়া আসে, ডাক্তারদের কাছে বিভিন্ন লাইন থেকে হাদিয়া আসে। তো প্রথমত হাদিয়া যখন আসা শুরু হয়, তো এক পর্যায়ে তো হয়তো অনেক সময় কি থাকে না, লোভ থাকে না, এরপর আস্তে আস্তে এটা যেহেতু আকর্ষণীয় জিনিস, কদরাতুন, হুলুয়াতুন, মিষ্টি, সুন্দর, তো আস্তে আস্তে এটার প্রতি একটা মহব্বত তৈরি হয়, দিলও চায় যে দিক, বরং আসলেই এরকম মানুষ দিলের ভিতরে শুরু হয় সম্ভবত কিছু দিবে এখন, বা গেলেই দিবে, তো যেতেও ভালো লাগে ওখানে, কারণ ওখানে গেলেই তো দিবে। তো ওই লোকগুলো আসলেই ভালো লাগে, কেন ভালো লাগে, তারা তো আসছেই দেওয়ার জন্য। এই জিনিসটা মুশকিল। যদি এরকম ইশরাফে নফস, দিল থেকে চাচ্ছি যে দিক, এই দিলে একটা চাহিদা আমার জন্য দিক, আমার জন্য আনুক, এই জিনিসটা, এটার সাথে যখন সে মালকে গ্রহণ করবে, লাম ইউবারাকুল্লাহু ফি, এই মালের মধ্যে কোনো বরকত নেই। তাহলে কামাই করি সমস্যা নেই, কিন্তু লোভের সাথে কামাই করা আর লোভ ছাড়া কামাই করা, দুটোর মধ্যে অনেক পার্থক্য আছে। আমার নিয়ত যদি সুন্দর হয়, মালের হাকিকত আমার সামনে পরিষ্কার থাকে, মাল কি জন্য, আকিরাত কামাই করার নিয়ত থাকে, ইনশাআল্লাহ এই মাল আমার জন্য বরকতের কারণ হবে। আচ্ছা, বরকতের কারণ হওয়ার মানে কি? বরকতের মানা হওয়ার অর্থই না যে আমার বাড়ি গাড়ি সব হয়ে গেল, না,
বরকতের মানা হলো এই মালকে আল্লাহ পাক এমন এমন কাজে খরচ করাবেন যে কারণে কেবল খায়েরের প্রসার হবে, কল্যাণের প্রসার হবে, তার আখিরা সুন্দর হতে থাকবে। এটার নাম হলো বরকত হওয়া। বরকত হওয়ার অর্থ এই না যে সব হয়ে যায়, খুব খাবার দাবার, খুব শামশৌকত, খুব বাড়ি গাড়ি, অনেক কিছু, এটা বরকত। তো বরকতের মানা বুঝতে আমরা ভুল করি না, বরকত এটা না। বরকত হলো ওই মাল খরচ হচ্ছে সব আখিরাতের কাজে, গুনার কাজে খরচ হচ্ছে না। যখনই দেখা যায় মাল মানুষ হারাম কাজে, হারাম উপায়ে মাল আসে বা লোভের কারণে মাল আসে, সে মাল গুনার দিকেও নিয়ে যায়। কামাই যখন ঠিক হয় না, সে মাল ভালো কাজে খরচও হয় না। আসলে মাল যখন হালালভাবে কামাই হয়, সুন্দর নিয়তের সাথে কামাই করা হয়, আলহামদুলিল্লাহ সে মাল ভালো কাজে খরচ হয়। এটাই হলো বুরি কালা হুফি, বরকত হওয়ার মানা হলো সেটা, সে মালের মধ্যে বরকত হয়। আর যে মাল কামাই করলাম লোভের সাথে, চেয়ে নিলাম, আল্লাহ মাফ করে, এ চাওয়া, এ চাই তো ইচ্ছাপের কারণে, চেয়ে চেয়ে নেই, তার আছে, সে যাবে কোথায়, বাইরে যাবে কোথাও, কোনো একটা কোর্স করবে, কোনো একটা সেমিনারে যাবে, তো এটাও আরেকজনকে দিয়ে টিকিট করায় নেই, তাই না? নিজের ঘরের কোনো জিনিস লাগবে, এটাও আরেকজনকে দিয়ে করাই নেই, খালি এরকম করাতে থাকে, যেটা আল্লাহ মাফ করে আমাদের অবস্থা, আল্লাহ মাফ করে। লিফট লাগানো লাগবে, তো এটা আরেকজনের উপর ছড়িয়ে দেওয়া হয়, আরেকজনও তৈরি আছে দেওয়ার জন্য। এরকম সব কিছু, গাড়ি, লিফট, কম্পিউটার, যা যা লাগবে সব আরেকজনের জন্য, আরেকজনের উপর চাপাই দেয়, এবং তারাও তৈরি আছে। এগুলো সব ইসরাফে নফসের সাথে হয়, এগুলোর মধ্যে কোনো বরকত নেই, কোনো বরকত হয় না। বরকত হয় না বলতে এগুলো দিয়ে নেকির কোন রাস্তা খুলে না, কারণ কামাইটা তো সুন্দর না। এই ইসরাফে নফস এটা ভয়ানক জিনিস। এই জন্য বলা হয় যে হাদিয়া, হাদিয়া কবুল করাও সুন্নত, হাদিয়া ফেরত দেওয়াও সুন্নত। হাদিয়ার মধ্যে সবসময় যে হাদিয়া কবুল করা সুন্নাহ এমন না, বরং রসুল হাদিয়া কবুল করতেন, আবার রসুল হাদিয়া ফেরত দিতেন। তো হাদিয়া ফেরত দেওয়াও শিখতে হবে। যখন হাদিয়া আসতে থাকে আর লোভ তৈরি হয়, হাদিয়া ফেরত দেওয়া শেখা উচিত, যে আমি হাদিয়া ফেরত দিতে থাকি। এই হাদিয়া ফেরত দিলে কি হবে, এই লোভটা, যে মালের মহব্বত আসন গিরে বসছে, সেটা বেরোবে, চিকিৎসা হবে নফসে। কারণ নফস তো পছন্দ করে ওই জিনিস, প্রিয় জিনিস, নফস চাই যে রাখার জন্য ধরে ধরে, ফেরত দেওয়াটাও পছন্দ না, যে ফেরত দিলে নফসের ট্রিটমেন্ট হবে, দিলাম না। আল্লাহ আল্লাহ তৌফিক দান করুন। তো হাকিম ইবনে হিজাম যখন এতটুকু শুনলেন রসুলের কাছে, তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, ফাকুলতু ইয়া রাসূলুল্লাহ ওয়াল্লাযী বাআসাকা বিল হক লা আরজাউ আহাদান বা'দাকা শাইয়ান হাত্তা উফারিকাদ দুনিয়া। হে আল্লাহ রসুল, ওই জাতের কসম যিনি আপনাকে হক দিয়ে প্রেরণ করেছে, কসম খেয়ে বলছেন, কসম খেয়ে বলছেন, আমি আর কাউকে বিরক্ত করবো না হে আল্লাহ রসুল, দুনিয়া থেকে যাওয়ার আগ পর্যন্ত, মানে আমার মওত পর্যন্ত, ইয়া রাসূলুল্লাহ, আমি এই বিষয়ে আর কাউকে কোনোদিন বিরক্ত করবো না। এখানে আরেকটা মনে বাক্য বাদ পড়ে, আল ইয়াদুল উলিয়া, উপরের হাত, খয়রুম মিনাল ইয়াদিস সুফলা, নিচের হাতের চাইতে উপরের হাত উত্তম, দাতার হাত গ্রহিতার হাত থেকে উত্তম, সেটা উদ্দেশ্য। তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, মওত পর্যন্ত আমি আর কাউকে কষ্ট দিব না। আল্লাহ রসুলের ইন্তিকাল হয়ে গেল, আবু বকর সিদ্দিকের জামানা এলো, তখন তো বিভিন্ন বিজয় আসতো বিভিন্ন ধরনের, এবং অনেক মাল মুসলমানদের হাতে, এবং সেগুলো বন্টন করতেন খলিফারা, সাহাবাদের মধ্যে যারা হকদার তাদের মধ্যে বন্টন করতেন। তো এই ধরনের বন্টনের মুহূর্তে আবু বকর সিদ্দিক তাকে ডাকলেন। ফাকান আবু বকর ইয়াদউ হাকিমান ইলাল আতাই ফায়াবা আন ইয়াকবিলাহু মিনহু শাই। আবু বকর সিদ্দিক তাকে ডাকলেন, কিন্তু তিনি গ্রহণ করতে অস্বীকার করলেন। সুম্মা ইন্না উমারা দাআহু লিউতিয়াহু ফাআবা আন ইয়াকবিলা মিনহু শাই। এরপর উমরের জামানায় তিনিও তাকে ডাকলেন মাল দেওয়ার জন্য, তিনি তাও অস্বীকার করলেন। ফাকালা উমর বললেন, ইন্নী উশহিদুকুম ইয়া মাশারাল মুসলিমিন আলা হাকিমিন। উমর বললেন, হে মুসলমানেরা, তোমরা সাক্ষী থাকো, আন্নী আরিদু আলা আলাইহি হক্কাহু মিন হাযাল ফাইই ফায়াবা আন ইয়াকুদাহু। উমর বললেন যে, হে মুসলমানেরা, তোমরা সাক্ষী থাকো, আমি হাকিম ইবনে হিজামকে তার হক দেওয়ার জন্য তাকে আমি ডেকেছি, কিন্তু সে অস্বীকার করেছে, সে নেয় নাই, তোমরা সাক্ষী থাকো। তো রাবি বলছেন, ফালাম ইয়ারজা হাকিমুন আহাদান মিনান নাসি বাদা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাত্তা তুউফিয়া। হাকিম ইবনে হিজাম রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তিকালের পরে আর কখনো কাউকে এভাবে কষ্ট দেননি, বরং নেনইনি। এই অবস্থায় তার ইন্তিকাল হয়ে গেছে। এগুলো সাহাবা আজমাইন। তো আল্লাহ পাক আমাকে তৌফিক দান করুন, আমরা যেন মালের হাকিকত বুঝতে পারি, মালের প্রতি লালসা এটা যেন আমাদের অন্তরে না থাকে। বিশেষ করে আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক আমাদেরকে, যাদেরকে হালালভাবে কামাই করার তৌফিক দান করেছেন, হালালভাবে সুন্দরভাবে আলহামদুলিল্লাহ মাল এসে যাচ্ছে,
তাহলে আমরা কেন অহেতুক এই মুসিবত নিব? মানুষ আমাদেরকে দিতে আসবে, দিবে, বিভিন্নভাবে প্রলোভন আমাদের সামনে রাখবে, আমাদেরকে বিভিন্নভাবে প্রভাবিত করার চেষ্টা করবে, আর আমরাও আমাদের লোভের কারণে থাকা সত্ত্বেও নিতে থাকবো বিভিন্ন জায়গা থেকে। এটা কেন হবে? তো এটার দ্বারা তো আমার জিন্দগির বরকত নষ্ট হয়ে যাবে। আর যদি আমার কামাই কমও হয়, কম কামাই করি, কোনো অসুবিধা নেই, যা কামাই করবো আলহামদুলিল্লাহ। হালাল ভাবে আমার ফরজ ওয়াজিব দায়িত্ব যেগুলো, এগুলো নষ্ট না করে যদি আমি কামাই জন্য বেশি সময় দিই, কোনো অসুবিধা নেই, কোনো অসুবিধা নেই। আমার নিয়ত যদি হয় আমি যা কামাই করব সেটা আমি দিনের কাজে খরচ করব, মানুষের সমস্যার সমাধানে খরচ করব, তাহলে কোনো অসুবিধা নেই, কামাই করতে কোনো অসুবিধা নেই। বরং কামাইয়ের প্রতি উৎসাহ দেওয়া হয়েছে তো, নিয়মাল মালুস সালেহ লিরাজুলিস সালেহ, আল্লাহ রাসূলই বললেন। এবং মুহাম্মদ সিরিন রাহিমাহুল্লাহ সম্মত উনি বলেছেন, তাবি, তিনি বলেছেন ওই জামানায় যে এক জামানা ছিল মানে মাল জমা না করা এটা উত্তম মনে করা হতো, এক জামানা ছিল। তাবি বলছেন, তিনি বলছেন যে অথচ আমরা এমন এক জামানায় এসে গেছি, এই জামানায় মাল হলো আমাদের জন্য হাতিয়ার। ইন্নাল মালা লানা সেলাহুন, তিনি বলছেন মাল আমাদের জন্য হাতিয়ার। এবং তাবিদের মধ্যে কেউ কি কথা বলেছেন যে হাসান বসরি না আর কেউ, আমার এখানে মনে পড়ছে না, তিনি বলছে আমাদের কাছে যদি মাল না থাকতো এই রাজা বাদশারা আমাদেরকে হাতে রুমাল বানিয়ে ফেলতো। রুমাল বানিয়ে ফেলার অর্থ হলো তারা আমাদের ইচ্ছে মতো ব্যবহার করতো, যে আমাদের কাছে মাল না থাকতো। তো আমাদের কাছে মাল আছে, এই জন্য আমাদেরকে তারা ইচ্ছে মতো কি করতে পারে না, ব্যবহার করতে পারে না। তাহলে বোঝা গেল যে মাল অনেক সময় ইমানের হেফাজতের জন্য মাল দরকার হয়, হকের উপর থাকার জন্য অনেক সময় মাল দরকার হয়। এই মালই দুর্বলতা, এটার কারণে অনেক মানুষ দৃঢ় থাকতে পারে না, পদস্খলন হয়, সব বরবাদ হয়। এই মালের লোভ, তাই সব বরবাদ, সব শেষ। এই যত ফেতনা বর্তমানে, বিশেষ করে দিনই মাহলে যত ফেতনা ইদানিং, সব ফেতনার গোড়া এখানে মাল। এ মালের লোভ শেষ, একদম সব শেষ, দিনই মাহলগুলো বরবাদ এ মালের কারণে। তো এই জন্য হালাল মাল কামাই করতে কোনো অসুবিধা নাই। ফরজ ওয়াজিব দায়িত্ব পালন করার পরে আলহামদুলিল্লাহ যদি সময় থাকে কারো এবং কারো সুযোগ থাকে কামাই করার, আলহামদুলিল্লাহ শেষ কামাই করতে পারে, করুক সে কামাই, কোনো অসুবিধা নেই। কিন্তু ফরজ ওয়াজিব ঠিক রেখে, হারাম থেকে বেঁচে, বাকি নিয়ত শুদ্ধ হবে, সাকাওয়াতের দিলে সাকাওয়াতের সাথে, বদান্যতার সাথে মাল কামাই করবে, খরচ করার নিয়তে করবেও খরচ। এমন খরচ করলে তো দোয়া আছে, সামনে আসবে। তাহলে এখন মাল আমি জমা করব কি নিয়তে, নিয়তগুলো ঠিক করা। এক হলো নিজের জন্য, পরিবার পরিজন্য খরচ করা, এটা এক নম্বরে এনেছেন ওনারা। আল্লাহ রাসূলের হাদিসে যেটার পক্ষে আল্লাহ রাসূল বললেন, আন সাওবান রাদিয়াল্লাহু আনহু ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আফজালু দিনারিন। খেয়াল করুন, রাসূলের লফজ খেয়াল করা দরকার। আচ্ছা বলতে আফজালু দিনারিন, সবচেয়ে উত্তম দিনার কোনটা? দিনারুন আফজালু দিনারিন ইউনফিকুহু রাজুলু দিনারুন ইউনফিকুহু আলা ইয়ালি। আল্লাহ রাসূল বলছেন সবচেয়ে উত্তম দিনার যেটা মানুষ খরচ করে সেটা হলো মানুষ যা নিজের পরিবার পরিজনের জন্য খরচ করে। আমাদের অনেকের ধারণা হলো পরিবার পরিজনের জন্য খরচ করা এটা বেশি উত্তম না, বরং বেশি দিনের কাজে খরচ করা, তবলিগে খরচ করা, মেহমানদারি করা, মার কাজে দেয়া, এই সেই মাদ্রাসায় দেয়া, এইটাই বেশি উত্তম, এটাই বেশি আফজল। এই কথা মানুষের জেহানে আছে, আমাদের জেহানে। ফলে নিজের সন্তানের হক ঠিকমতো আদায় হয় না, পরিবার পরিজনের হক আদায় হয় না, নিজের বিবির হক ঠিকমতো আদায় হয় না, সেখানে খরচ করা উচিত করে না। তারা পেরেশানি থাকে, তাদের মধ্যে বিনোদন অসন্তুষ্টি তৈরি হয়, পরে অভিযোগ করে, পরে তারা দিনের উপর উঠে না সন্তানেরা। তারা বলে যে আমাদের আব্বা এই তবলিগে সব বরবাদ করেছে, আমাদের জন্য কিছু রাখে নাই। বাস্তবতা এগুলোর কারণে সন্তান পরে দিনের উপর উঠে না। স্ত্রীও যদি বুঝদার না হয়, স্ত্রী সহ সন্তানের সাথে মিলে এই অভিযোগগুলো করে। এগুলো কারণ একটাই, এক হলো মালের কামানোর যোগ্যতা আছে, মাল কামাই করে না, এটা একটা সমস্যা। দুই, কামাই করে সেটাও সব জায়গায় খরচ করার খেয়াল থাকে তার, তার নিজের আপনজন, পরিবার পরিজন, এদের জন্য খরচ করার কথা তার মনে থাকে না, হক মতো আদায় করে না। অসাল রসুল বলছে আফজালু দিনারিন ইনফিকুহু রাজুলু দিনারুন ইনফিকুহু আলা ইয়ালি, এটা এক নম্বরে বলছেন। এবার দুই নম্বরে রসুল বলছেন ওয়া দিনারুন ইনফিকুহু রাজুলু আলা দাব্বাতিহি ফি সাবিলিল্লাহ। দুই নম্বরে বলছেন আল্লাহ রসুল। এরপরে হলো ওই মাল যেটা সে তার বাহনের পিছনে খরচ করে, জানোয়ারের পিছনে খরচ করে আল্লাহ রাস্তায়, মানে আল্লাহ রাস্তার জন্য বাহন, ঘোড়া, আল্লাহ রাস্তায় যাওয়ার জন্য বাহন, ঘোড়া, এটা পিছনে খরচ করে। তিন নম্বর ওয়া দিনারুন ইউনফিকুহু আলা আসহাবিহি ফি সাবিলিল্লাহ। তিন নম্বরে বলছেন যে আল্লাহ রাস্তায় নিজের সাথীদের উপর খরচ করে।
তাহলে তবলিগে, আল্লাহ রাস্তায়, দিন অন্য কাজে সাথীদের উপর খরচ করতে কোনো নিষেধ নাই, এটাও আফজাল। তো এই আফজালটা 3 নম্বরে কিন্তু। তা আমাদের এই সমস্ত জিনিস বুঝতে খুব ভুল হয়, আমরা খুব এখানে ভুল করি, আমাদের সমস্যা হয়, এগুলো অনেক পেরেশানিও হয়। তাহলে ব্যালেন্স রাখতে হবে এখানে, সন্তানের জন্য খরচ করা, আত্মীয়স্বজনের জন্য খরচ করা, তাই না, দিনের কাজে খরচ করা, সাথীদের জন্য খরচ করা, সবই। এটা 1 নাম্বার। 2 নাম্বার হলো নেকি ও জনকল্যাণের জন্য খরচ করা। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা মিন ইয়াওমিন ইউসবিহুল ইবাদু ফীহি ইল্লা মালাকান ইয়ানজিলানি ফায়াকুলু আহাদুহুমা আল্লাহুম্মা আতি মুনফিকান খলাফা ওয়া ইয়াকুলুল আখারু আল্লাহুম্মা আতি মুমসিকান তালাফা। বুখারী মুসলিমের হাদিস। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু রিওয়ায়াত করেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে এমন কোনো দিন যায় না যেদিন আল্লাহর বান্দারা সকাল করে আর 2টা ফেরেশতা অবতীর্ণ হয় না। তাদের মধ্যে একজনই দোয়া করে যে আল্লাহ, যে খরচ করে তুমি তাকে প্রতিদান বাড়িয়ে দাও। খলাফান, এই খলফের অনেক মানা হতে পারে, মানে এই যে মাল যখন খরচ করলো যেন তার জন্য এটা কি হয়, নেকি হয়, আখিরাতের জন্য এটা কি হয়, সামানা হয়, আখিরাতের জন্য পুঁজি হয়, অথবা এটার মধ্যে বরকত হয়, এটার মধ্যে আরো বৃদ্ধি হয়, এটা হতে পারে। ওয়াকুল আকার, অন্যজন বলে যে জমা করে রাখে, বেঁধে বেঁধে রাখে, তারটা ধ্বংস করে দাও। 2টা দোয়া। তাহলে খরচ করলেও তো দোয়া আছে, সমস্যা নেই। তাই আল্লাহ পাক আমাদেরকে বোঝার তৌফিক দান। আর হলো মালকে মানে বসিয়ে না রাখা, মালকে প্রয়োজনে কাজে লাগানো, এই সম্পর্কিত কিন্তু কি আছে, কোনো আয়াত আছে এবং হাদিস আছে। ওই মালকে এমন জায়গায় ব্যবহার করা যেন এখান থেকে বৃদ্ধি হয়, এটা প্রশংসনীয়, যদি সেটা দিনের কাজে, ভালো কাজে খরচ হয়। তো আল্লাহ পাক আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। তাহলে এটা একদম দুনিয়ার মহব্বত, দুনিয়া দুনিয়া করে এটাকে অ্যাভয়েড করা, এটাও কোনো বুদ্ধিমানের কাছে না। আবার এটা এমনভাবে সেদিকে আমি ঝুঁকে গেলাম, এমনভাবে দুনিয়াদারদের মতো মাল কামানোর পিছনে লেগে গেলাম যে আখিরাতের খবর না, এটাও ঠিক নয়। 2টার মধ্যে ব্যালেন্স করে চলা দরকার। এবং শেষে তাওবা করার কথা বলেছেন এই হাদিসে। তাহলে আমাদের যদি এলোমেলো হয়ে থাকে, আমাদের কনসেপশন ভুল থাকে, এখান থেকে ফিরে আসা এবং সঠিক কনসেপ্ট, সঠিক বুঝ অর্জন করা, মালের ব্যাপারে সঠিক দৃষ্টিভঙ্গি অর্জন করা এবং মালকে আকিয়াত বানানোর জন্য কাজে লাগানো। আল্লাহ পাক আমাদের সবাইকে তৌফিক দান করুন। এটাই হলো তওবা। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।